ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্যু টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর শ্রীপুর মাওনা ইউনিয়নের চকপাড়াতে। আমি এখন দাঁড়িয়ে আছি একটি শশা ক্ষেতে। মাত্র এই শশা ক্ষেতে রোপণ করছেন, তাই শশা ক্ষেতের মালিক যিনি তার সাথে আমি কথা বলবো, আপনারা দেখতে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এর নামটা ছিল খন্দকার জাহাঙ্গীর আলম। খন্দকার জাহাঙ্গীর আলম। আচ্ছা, এটা কি ক্ষেত? শসা এবং প্লাস কুমড়ার জালি। শসা এবং কুমড়ার জালি, ওই যে জালি যে বলা হয় জালি। সেগুলো। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত আপনার এই যে এটাতে লাগিয়েছেন, কতদিন হলো লাগিয়েছেন? এই আজকে লাগালাম, এইমাত্র লাগিয়ে পানি দিচ্ছি আর কি। আচ্ছা, এইমাত্র লাগাইছেন? হ্যাঁ, মনে হচ্ছে যেন একেবারে মানে 2-1 দিন হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা এইমাত্র আচ্ছা লাগিয়ে খালি পানি দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, এইখান থেকে আপনার কতদিন সময় লাগবে এখান থেকে আপনি শসা পাওয়ার জন্য? 1.5 মাস। তারপরে রোপণ করে বলতে 1.5 মাস। আজকে হচ্ছে আপনার 16 তারিখ, 16 তারিখ। তাহলে এখান থেকে 1.5 মাস 45 দিন সময় আপনার লাগবে হ্যাঁ, যে এখান থেকে ফলন আসতে। ফলন। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনি ক্ষেতটা লাগিয়েছেন, টোটাল কত জমিতে আপনি এটা লাগিয়েছেন? টোটাল এক পাখি জায়গা আর কি, 40% ক্ষেত। 40%, 33% হচ্ছে 1 বিঘা না? 1 বিঘা। তার মানে আপনি লাগিয়েছেন 40%। আচ্ছা মানে আচ্ছা 1 বিঘার আচ্ছা উপরে আছে। আচ্ছা, এই 40% এই যে আপনি ক্ষেতটা করলেন, এখানে টোটাল আপনার কত খরচ হতে পারে? টোটাল প্রায় 50 কাছাকাছি হয়ে যাবে, 50-এর কাছাকাছি খরচ। তার মানে এই 40% ক্ষেত আপনার যে লাগানোতে এবং ওটা পর্যন্ত, ওটা মানে ফলন আসা পর্যন্ত টোটাল 50,000 টাকা খরচ হবে। আচ্ছা, এই 40%-এর মধ্যে আপনার টোটাল শসা এবং আপনার জালি কত কেজি হতে পারে? এটা এরকম, যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে এগুলো করাচ্ছেন। এটা হলো ফলনের উপর ভিত্তি করবে। অবশ্যই এটা তো বলা যাচ্ছে না, কেন মানে একুরেট বলা যাচ্ছে না না। accurate বলা আচ্ছা যাচ্ছে আচ্ছা না, আচ্ছা, আল্লাহ হ্যাঁ, পাকের না ইচ্ছা। অবশ্যই এটা আল্লাহ তাআলার ইচ্ছা অবশ্যই, এটা যে আসলে হয়তো এমনও হতে পারে যে একেবারে ধরবেই না, এরকম হতে পারে। হ্যাঁ। আবার আল্লাহ যদি চায় তাহলে অনেক অনেক ফলন হতে পারে। হ্যাঁ, যে কেজি এটা মানে বলা হিসাবের বেহিসাব, হ্যাঁ। বেহিসাব আল্লাহ যে বলেন বেহিসাব দান করতে পারেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন ভাই, আচ্ছা আপনার এখন বর্তমান শসার কেজি কত আছে বর্তমান বাজার আর কি? হাইব্রিড এটা তো আমাদের দেশি শসা, হাইব্রিড বর্তমান আছে 180 টাকা পাল্লার মতো, 16-17 টাকা কেজির মতো আর কি আছে বর্তমান। এটা হচ্ছে পাইকারি রেট, পাইকারি রেট এটা। তার মানে পাল্লা বলতে 5 কেজি। 5 কেজি, হ্যাঁ। দর্শক আপনারা শুনলেন যে 5 কেজি শসা বর্তমান 80 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কত, 15 টাকা মনে হয়, 16 টাকা মতো। 16 টাকার মতো পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 16 টাকা। তাহলে 50,000 টাকা আপনার খরচ। এখান থেকে তো অনেক আপনার ফলনের দরকার, হ্যাঁ। যেহেতু এটা পোষাইতে, যেহেতু হ্যাঁ। আপনি তো এখানে আমার কিছু ইনভেস্টের দরকার আছে, লাভের আশায় করছি। অবশ্যই, তো এটা তো অবশ্যই আপনি করছেন হ্যাঁ। লাভের আছে, এটা তো আর যা খাওয়ার জন্য না, না না, এটা আপনি তো আশাবাদী নাকি? হ্যাঁ, এটাই আমার আশাবাদী। এবং সেই সাথে আপনারা যে এভাবে শ্রম দিয়ে এভাবে কষ্ট করে আমাদেরকে এই যে শসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি আমাদেরকে দিচ্ছেন, যার কারণে বাংলাদেশের কিন্তু সবাই কিন্তু কৃষি না, না, সবাই ম্যাক্সিমাম মানুষই কিন্তু কি, আমরা অনেকে মনে করি যে সবাই কৃষি, কিংবা অনেক সময় দাম বেড়ে গেল কোনো, কিন্তু আসলে এখান থেকে এই কৃষিক্ষেত্র থেকে বিভিন্ন এত কষ্ট করে এখান থেকে কিন্তু ফল আমাদের যে চাহিদাগুলো মেটানো, আমাদের বিভিন্ন শাকসবজির চাহিদা মেটানো এত কিন্তু সহজ বিষয় নয়, অনেক কষ্ট। অনেক কিছু। সরজমিনে আসলে বোঝা যায় এটা আসলে কতটা কষ্ট। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। এরকমটি আর কি। তাই আপনারা এই কষ্ট করে আমাদেরকে যে আমাদের সবজির চাহিদা মেটাচ্ছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, আরেকটি কথা, এই ক্ষেত করার ক্ষেত্রে মানে সরকারি কোনো সহযোগিতা আছে কিনা? সরকারি কোনো সহযোগিতা না, আছে? এটা সরকারি কোনো সম্পূর্ণ নিজস্ব। নিজস্ব। আচ্ছা আচ্ছা, এখানে আপনার কি কি ক্ষেত হয় মানে আশপাশে আপনার জানা মতো? এই সব ধুন্দুল হয়, কুমড়া হয়, করলা হয়, উস্তা হয়, মানে কৃষি জায়গাতে সব জিনিসই হয়। মানে মোটামুটি আমাদের দৈনন্দিন বাজারে আমরা যা পাই সবই এখানে হয়, হয়, হ্যাঁ। এরকম হ্যাঁ, এক একজন এক একটা করা আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে যদি আপনাদেরকে মানে এখানে যারা আরো বিভিন্ন ধরনের ক্ষেত করছে হ্যাঁ। তাদেরকে কি সরকারিভাবে কিংবা কৃষি মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় আপনাদের? না না না, আমরা এস মধ্যে পাই নাই, আজ পর্যন্ত পাই আপনারা নাই, পান নাই। না।
তাহলে এটা যদি আপনারা পান সেক্ষেত্রে তো আপনাদের জন্য অনেক সুবিধা অনেক সুবিধা হবে। হ্যাঁ, আপনারা অনেকটা আপনাদের যে আর্থিক ব্যাপার আপনারা সাশ্রয় হবেন এবং সেই সাথে একজন বিশেষজ্ঞ কৃষিবিদ থেকে আপনারা বিভিন্ন পরামর্শ পাবেন। অবশ্যই। সেই ক্ষেত্রে আপনাদের ফলনগুলো আরো ভালো হবে, এটা তো আপনারা আশাবাদী। অবশ্যই আমি এটা বলতে চাচ্ছিলাম। তো দর্শক, খন্দকার ভাইয়ের কথা শুনলেন। আমি যে ব্যক্তিগতভাবে চাইবো যে খন্দকার ভাইয়ের কথার সাথে আমার কত একই। যদি এই ক্ষেত যারা এই কৃষিক্ষেত যারা করে তাদেরকে যদি কৃষি মন্ত্রণালয় থেকে আপনার আর্থিক সহযোগিতা সহ এবং বিভিন্ন পাশ থেকে বিষ এবং সেই সাথে কৃষি যে বিভিন্ন টিপস বিভিন্ন পরামর্শ যদি দেওয়া হয় সেক্ষেত্রে তারা অনেকটা উপকৃত হবেন, যেটা খন্দকার ভাইয়ের মুখে আমরা শুনেছি। তাই দর্শক, আজকে আমি এখান থেকে বিদায় নেব। তাই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। খন্দকার ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।